অনেকদিন পরে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে আমি গরু মাংসের একটা রেসিপি করব, যদিও এই রান্নাটা এর আগেও আমি দেখিয়েছি। আজকে আমি রান্না করব গরুর সাদা মাংস। তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম এবং এর মধ্যে গরম মশলা, দারচিনি, এলাচ, আদা রসুন বাটা আরও সব রকমের মশলা স্পাইস মিক্সড করে আমি ভালোভাবে মাংসটাকে মেখে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিব। আর এরপরে আমি তেজপাতাও অ্যাড করেছিলাম ফ্লেভারের জন্য। তো একটা প্যান চুলায় বসিয়ে দিলাম গরম করার জন্য। এরপরে অনেকটাই তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আমি রান্নাটা শুরু করে দিব। তো এর আগেও এই রান্নাটা করেছিলাম, খেতে বেশ মজা হয়েছিল। তো এবার মিরপুর যাওয়ার পর মনে হলো বাচ্চাদেরকেও একটু এই রেসিপিটা রান্না করে খাওয়াই। তো তেল গরম হওয়ার পরে আমি মেরিনেট করে রাখা মাংস একবারে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। অনেকক্ষণ কষিয়ে কষিয়ে আমি রান্না করব। আর পুরো রান্নাটায় কোনো প্রকার হলুদ গুঁড়া বা মরিচের গুঁড়া অ্যাড করা হবে না, যেহেতু আমি ঝাল খেতে বেশ পছন্দ করি। তাই প্রচুর পরিমাণে কাঁচামরিচ আগেই পেঁয়াজের সাথে অ্যাড করে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, তাই কাঁচামরিচের জন্য এমনিতেও ঝাল লাগবে। তো অনেকক্ষণ মাংসটা কষিয়ে নিচ্ছিলাম যাতে ভালোভাবে মাংসের ভিতরে মশলাগুলো অবজার্ভ হয় আর খেতেও দারুণ লাগে। এরপরে কিছুটা পানি অ্যাড করে দিয়েছিলাম, যদিও অলরেডি 60% মাংসটা বয়েল হয়ে গিয়েছে, বাট তবুও পানি অ্যাড করেছিলাম গ্রেভির জন্য, যাতে বাকি মাংসটাও সিদ্ধ হয়ে যায় আর কিছুটা পানি থেকে যায় গ্রেভি হিসেবে। তো গ্রেভিটা যখন ঘন হয়ে এসেছে, এখানে আমি দুধটা অ্যাড করে দিলাম। যেহেতু রোস্ট জাতীয় খাবার বা কোরমা, বা যেহেতু আমি এখানে বললাম এটা গরুর সাদা মাংস, এসব ক্ষেত্রে গরুর দুধটা অ্যাড করলে দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও খুব বেশি ফ্লেভারফুল হয়। যেহেতু এখানে দুধটা অ্যাড করেছি, তাই চুলার জালটা আমি একদম কম রেঞ্জে রেখে আমি বাকি রান্নাটা শেষ করে ফেলবো। তো দেখতে খুবই সুন্দর লাগছিল, উপরে মাংসের তেলগুলো ভেসে উঠেছিল আর কালারটাও কিন্তু দেখতে জোস আসছিল। তো নামানোর আগে আমি উপর দিয়ে ঘি দিয়ে দিয়েছিলাম। আর এই মাংসটা কিন্তু এর আগে আমি ভাত দিয়ে ট্রাই করেছিলাম, আর এবার খেলাম পরোটা দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগছিল। মনে হচ্ছিল রোস্ট দিয়ে আমরা যেরকম পোলাও বা পরোটা খেয়ে থাকি সেরকম টেস্টি।